তখন ঘড়িতে রাত ঠিক 2টা। চারপাশটা একদম নিঝুম, নিস্তব্ধ। পাবনার এই শান্ত মাঝরাতে সবাই যখন গভীর ঘুমে মগ্ন, আমি তখনও বিছানায় শুয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। স্ক্রিনের আলোটা আমার মুখের উপর এসে পড়ছে, আর সেখানে জ্বলজ্বল করছে ফ্রি ফায়ারের লবি। কিন্তু আজ লবিতে কোনো হাসাহাসি নেই, বন্ধুদের আড্ডা নেই। ফ্রেন্ড লিস্টের একটা চেনা আইডির দিকে তাকিয়ে বুকটা কেমন যেন খালি খালি লাগছে। আইডিটা অফলাইন। শুধু অফলাইন নয়, হয়তো এই আইডিটা আর কোনোদিন এই লবিতে এসে দাঁড়াবে না। গত 2 বছর ধরে যার সাথে প্রতিদিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলাম, আজ সে আমার থেকে 1000 মাইল দূরে, একদম অন্য কারো। আমাদের পরিচয়টা হয়েছিল খুব সাধারণ একটা স্কোয়াড ম্যাচে। ও যখন এনিমিদের সামনে নক হয়ে যেত, আমি নিজের লাইফের তোয়াক্কা না করে শেষ গ্লোয়ালটা ফেলে ওকে রিভাইভ দিতাম। ও তখন মিষ্টি করে বলতো, থ্যাংক ইউ খু। আস্তে আস্তে গেমের সেই রিভাইভ দেওয়া নেওয়াটা কখন যে বাস্তব জীবনের মায়া আর গভীর ভালোবাসায় রূপ নিয়েছিল, আমরা কেউই টের পাইনি। ও প্রায়ই বলতো, তুমি যেমন গেমে সবসময় ঢাল হয়ে আমাকে আগলে রাখো, বাস্তবেও সারা জীবন এভাবেই আগলে রাখবে তো? আমি হেসে বলতাম, ইনশাআল্লাহ, জীবনের শেষ জন পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো। কোনো এনিমি আমাদের আলাদা করতে পারবে না কি? বাস্তবের নিষ্ঠুর জোন। কিন্তু বাস্তব জীবনের লাস্ট জোনটা যে গেমের চেয়েও 1000 গুণ বেশি নিষ্ঠুর আর নির্মম হবে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। গেমের জোনে আটকে গেলে তো মেডিকিট মেরে কিংবা ক্যারেক্টার স্কিল দিয়ে বেঁচে ফেরা যায়, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর জোনে যখন মানুষ আটকে যায়, তখন কোনো স্কিলই আর কাজ করে না। আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার স্বপ্নগুলো খুব ছোট, কিন্তু সেই ছোট স্বপ্নগুলো পূরণ করার পথটাও অনেক কঠিন। বাস্তবের দেয়ালে বারবার ধাক্কা খেতে হয়। আর অন্য পাশে ও ছিল একটা স্টেজে সম্পন্ন পরিবারের মেয়ে। ওর পরিবার ওর জন্য একদম অন্য একটা ভবিষ্যৎ, অন্য একটা রাজপ্রাসাদ গুছিয়ে রেখেছিল, যেখানে আমার মতো এক সাধারণ গেমারের কোনো জায়গা ছিল না। সম্পর্কের বয়স যখন 2 বছর পার হলো, তখন থেকেই ওর উপর পরিবারের চাপ বাড়তে শুরু করলো। ও অনেক চেষ্টা করেছিল, ওর কান্নামাখা কণ্ঠ আজও আমার কানে বাজে। কিন্তু পরিবারের জেদ আর সামাজিক মর্যাদার সামনে ওর চোখের জলের কোনো মূল্য ছিল না। একদিন মাঝরাতে হুট করেই ওর একটা মেসেজ এলো। মেসেজটা দেখেই আমার বুকটা কেঁপে উঠেছিল। ও লিখেছিল, হয়তো এটাই আমাদের শেষ কথা, আমাদের আর যোগাযোগ করা ঠিক হবে না। ফ্যামিলি থেকে সব ঠিকঠাক করে ফেলেছে, আগামী মাসে আমার বিয়ে, আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না গিয়ে। একটি ভাঙা হৃদয় আর রিস্টার্টহীন জীবন। আমি মেসেজটা পড়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। চোখের কোণ দিয়ে কখন যে জল গড়িয়ে ফোনের স্ক্রিনে পড়ল, বুঝতেও পারিনি। ফ্রি ফায়ারে যখন আমরা কোনো ম্যাচ হেরে যাই, যখন মাইনাস খাই, তখন আমাদের মনে একটা আশা থাকে, পরের ম্যাচে ভালো খেলে আবার প্লাস করে নেওয়া যাবে, র্যাঙ্ক পুশ করা যাবে। কিন্তু বাস্তবের এই বিচ্ছেদে কোনো রিস্টার্ট বাটন থাকে না। এখানে একবার মাইনাস খেলে সেটা সারা জীবনের জন্য মাইনাসই থেকে যায়। ওর বিয়ের খবরের পর ও আস্তে আস্তে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিল। গেমের সেই চেনা আইডির নামটা বদলে অন্য কিছু একটা রাখুক, হয়তো ওর হবু স্বামীর নামের সাথে মিলিয়ে। আর তারপর একদিন গেমটাই আনইনস্টল করে দিল। যাওয়ার আগে শেষবার শুধু বলেছিল, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। একটা পাগলকে ভুলে গিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিও। বলা যত সহজ, ভুলে যাওয়া কি আসলেই ততটা সহজ? যে মানুষটার সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা না বললে দিন কাটতো না, যার গলার আওয়াজ না শুনলে ঘুম আসতো না, তাকে এক নিমেষে মন থেকে মুছে ফেলা কি সম্ভব? লবিতে আমি আজও একা। আজ প্রায় কয়েকটা মাস কেটে গেছে। আমি আজও মাঝরাতে যখন ফ্রি ফায়ার অন করি, অভ্যাসবশত ফ্রেন্ড লিস্টে